আসসালামু আলাইকুম, আমি মাসুম মোল্লা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সলিডওয়ার্কসের আজকের টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের আরেকটা টুল সার্কেল নিয়ে আমরা আলোচনা করব। তো সার্কেলটা আমরা স্কেচের ভিতরে পাবো। তো স্কেচের যে এই আইকনটা আছে এটা হচ্ছে সার্কেলের আইকন। তো এটার পাশে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে। তো ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করলাম, করার পরে দুইটা অপশন পাইতেছি, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে প্যারামিটার সার্কেল। তো প্রথমে আমরা সার্কেলটা দেখি। সার্কেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটা সার্কেল নেই, সার্কেল মিড পয়েন্টে ক্লিক করলাম, করার পরে কতটুকু ডায়া আমি নিতে চাই আমি নির্দিষ্টভাবে নিলাম। নেওয়ার পরে ওই প্রোগ্রামটার থেকে একটা জিনিস খেয়াল রাখবেন যে সলিডওয়ার্কসের এই টুলসগুলো ব্যবহার করার পরে ওই কমান্ডটা ওই তারপরেও ধরে রাখে। তো ওইটা বাদ দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে স্কিপের যে বাটন কিটা আছে ওইটা ক্লিক করলেই, চাপ দিলে ওই প্রোগ্রামটা কেটে যাবে। তো এটা হচ্ছে আমার সার্কেল আঁকলাম। তো এখন সার্কেলে আমার একদম অনির্দিষ্ট সার্কেল, এটা আমার ডায়ামিটার দিতে হবে। তো ডায়ামিটার দেওয়ার জন্য আমার স্মার্ট ডাইমেনশনে যাব। স্মার্ট ডাইমেনশন যাওয়ার পরে এটার ডায়ামিটার এখন আমি কত দেবো, এটার পাশে দেখেন এই যে ডায়ামিটারের চিহ্ন দেওয়া আছে। তো ডায়ামিটার দিলাম আমি 50, ডায়ামিটার দিলাম 50। এটা একটা 50 ডায়ের একটা সার্কেল। তো সার্কেলের কিন্তু আন্ডার ডিফাইন দেওয়া আছে, একে ডিফাইন করতে হবে। তো সার্কেল ডিফাইন করার ক্ষেত্রে আমাকে কী করতে পারি, যদি সার্কেলটা আমার এই অরিজিনাল বাইরে হয়, যদি এই সার্কেলটা আমি টান দিই না, সার্কেলের পয়েন্টটা আইনা এই অরিজিনাল ক্যানেলে বসাই দেই, তাহলে এটা ফুলি ডিফাইন হয়ে গেছে। কারণ এই অরিজিনটাই মেইন। তো এখন দেখেন এটা অটোমেটিক্যালি রিলেশন নিয়ে নিছে, এটা কিন্তু এখন কাইটে দিলাম আমি। তো যদি পয়েন্টটা না থাকে আমি এখন কীভাবে ডিফাইন করবো, তো একই এটাকে আমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব, এই পয়েন্টের এবং এইটার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিয়ে দিলেই এটা ডিফাইন হয়ে যাবে। তো আমি স্মার্ট ডাইমেনশনে ক্লিক করলাম, তারপরে এই পয়েন্ট, তারপরে অরিজিনাল পয়েন্ট, এইটার দূরত্ব দিলাম 40, এটা এক্স অ্যাক্সিসের দূরত্ব, তারপরে ওয়াই অ্যাক্সিসের দূরত্ব দিলাম 20। দেখেন ফুলি ডিফাইন হয়ে গেছে সার্কেলটা। তো সার্কেল তো ডিফাইন হয়েছে, সার্কেলের 50 ডায়ের একটা সার্কেল, এটা এক্স অ্যাক্সিস থেকে 40 দূরত্ব আছে এবং ওয়াই অ্যাক্সিস থেকে 4 আসতে বসতে 20 দূরত্বে আছে, 20 মিলি। আমার সব মিলিমিটারে মাপ দেওয়া। এই যে তো এখন আরেকটা যে সার্কেলটা আমরা দেখলাম সেটা হচ্ছে প্যারামিটার সার্কেলটা ক্লিক করলাম। দেখেন এই সার্কেলটা আমরা যখন এসে মিড পয়েন্ট থেকে ক্লিক করে টান দিছি, আমার সার্কেলটা হয়ে গেছে। এই সার্কেলটা প্রথম একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে দেখেন এটাকে আমার সার্কেল এখনো হয়নি। তারপর আরেকটা পয়েন্টে ক্লিক করলাম, এই সার্কেল কমান্ড কিন্তু আমার এখনো ছাড়েনি। তাহলে আরেকটা পয়েন্টে ক্লিক করার পরে আমার সার্কেলটা আঁকা হয়েছে। তাহলে এখন তো এই সার্কেলটা হয়েছে, কিন্তু একটা জিনিস কিন্তু এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এইটাও সার্কেল, এটা 3টা ক্লিক করলে আঁকলাম, এটা এক ক্লিকে আঁকা যায়, তো এর মধ্যে পার্থক্যটা কী জায়গায়, মানে কী কারণে এটা এক্সট্রা দেওয়া হয়েছে। তো একটা জিনিস আপনি দেখেন, আমি দেখাই কী কারণে এটা দেওয়া হয়েছে। এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি এই জায়গায় একটা সার্কেল নিলাম, তারপরে এই জায়গায় একটা সার্কেল নিলাম, ওকে। তো এখন আমার এই 3টা সার্কেলের ভিতরে একটা সার্কেল দরকার। তো ওই ক্ষেত্রে আমি যদি এই সার্কেলটা নেই, এটা 3টা সার্কেলের ভিতরে এই জায়গায় কেন্দ্রটা কোন জায়গায় ওটা আমি জানি না। সেই ক্ষেত্রে আমি প্যারামিটার সার্কেলটা নিলাম। নেওয়ার পরে প্রথমে এই সার্কেলের পরিধিতে একটা ক্লিক করলাম, তারপরে এই সার্কেলের পরিধিতে একটা ক্লিক করলাম,
তারপরে এই সাইডের সার্কেলের পরিধিতে একটা ক্লিক করলাম। ও এটা এই সাইডে গেছে, আচ্ছা এটা আমরা আবার আঁকি, ডিলিট করে দিলাম। তারপর আমি এটা সার্কেলটা নিলাম, নেওয়ার পরে এই সার্কেলের পরিধিতে একটা ক্লিক, তারপরে এই সার্কেলে এই সার্কেলে, তারপরে এই সার্কেলে। এখন দেখেন তিনটা সার্কেলের ভিতরে একটা সার্কেল হয়ে গেছে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে যে জায়গায় আমার দরকার হবে আমি এই সার্কেলটা ব্যবহার করব। তো এইটা ডিফাইন করার ব্যবস্থা একই সিস্টেম। প্রথমে এটা আমরা এখন কিন্তু একটা জিনিস খেয়ালের বিষয়, খেয়াল করেন, আমি এটা এই তিনটা সার্কেলের ডাইমেনশন আগে দিই। তিনটা সার্কেল ডাইমেনশন দিলাম। এটা প্রথমে রেডিয়াস দিতে হবে, ডায়ামিটার দিতে হবে, ডায়ামিটার অথবা রেডিয়াস যাই দিই। তো 20 দিলাম। 20 দেওয়ার পরে তিনটা আমি ইকুয়াল দিয়ে দিই, এই সার্কেলটা এবং এই সার্কেলটা। তিনটা সার্কেল ইকুয়াল, মানে তিনটাই ডায় 20। তো এখন এটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিতে হবে সবগুলোর। তো এটার দূরত্ব দিলাম 150, ওয়াই অ্যাক্সিস বরাবর দিলাম 45, এটার অ্যাক্সিস বরাবর দূরত্ব 180 দিলাম। ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম 5। 50 না 5। আচ্ছা, তারপরে এইটার দূরত্ব এই জায়গা থেকে দিলাম 70 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম 45। একটা জিনিস খেয়াল করবেন, তা হচ্ছে আমি কিন্তু এই যে ভিতরে যে সার্কেল, এই সার্কেলের কিন্তু কোনো মাপ আমি দিই নাই, এটা ডায়াও দিই নাই, এটার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের দূরত্ব দিই নাই, কিন্তু এটা ডিফাইন হয়ে গেছে। দেখেন ডিফাইন হওয়ার ক্ষেত্রে, ডিফাইন যদি হয়ে যায় তাহলে বোঝা যাবে কালো কালার এসে পড়বে। একটু আগে কিন্তু ছিল এটা এই যে এই কালার, তো এখন কালো কালার হয়ে গেছে। তাহলে বোঝা যায় যে ফুললি ডিফাইন লেখা আছে এই জায়গায়, আর যে সময় এই কালার থাকবে ওই সময় লেখা থাকবে আন্ডার ডিফাইন। তো ফুললি ডিফাইন আমার যেহেতু এসে, এখন কারণটা কি, এটা ডিফাইন কেন হলো? দেখেন আমার এই তিনটা সার্কেল, আমি যে তিনটা সার্কেলে প্রথমে মাপ দিলাম সমান সমান, দেন 20 ডায়া করে সবগুলো। তো সবগুলোর এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব আমি দিয়ে দিচ্ছি সবগুলো সার্কেলের। তাহলে এই সার্কেলের ডায়া লাগে নাই, কারণ এটা তিনটা সার্কেলের ভিতরে, এই অরিজিন এটার অবস্থানটা জানে, এটা তিনটা সার্কেলের ভিতরে, এবং তিনটা সার্কেলের অবস্থাটা যেহেতু অরিজিন জানে, সেজন্য এইটার অবস্থাটা জানার দরকার নেই, এটার ভিতরেই তিনটা সার্কেলের ভিতরেই এটা আছে, এই জন্য এটার অটোমেটিক ডিফাইন হয়ে গেছে এটার, আর ডায়ামিটার এক্সট্রা করে কোনো ডাইমেনশন দিতে হয় নাই। তো এই হচ্ছে সার্কেল, একটা সার্কেল, একটা ডায়ামিটার সার্কেল গেল। তো আজকে সার্কেলের এই বিষয় এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।